আজকে হঠাৎ দুপুরবেলা শুনলাম এলোপাতালি গুলি চলেছে এবং 2-4টে ছেলেকে মারধর করা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে পৌঁছে গেছে, বুলেটের খোঁখাও পাওয়া গেছে, 2জন ইনজিয়ার্ড হয়েছে, তারা হসপিটালাইজড আছে ওই এলাকায় যেখানে স্পট আছে ওই স্পটেরই। কিন্তু কে বা কারা এটা পুলিশ তদন্ত করে দেখছে। চারিদিকে রেড হচ্ছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে, সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে। আশা করি খুব শিগগিরই দুষ্কৃতীরা ধরা পড়ে যায়। আজকে এই দলে কালকে ওই দলে, এরা কখনো এদিকে থাকে কখনো এদিকে থাকে, এরা কোনো পার্টিও বিলং করে না, এদের কোনো কেউ থাকে না, এরা খালি নিজের ধান্দার পিছনে ঘুরে বেড়ায়। অনেকে অনেক কিছু বলে যে এরা অমুকের শেল্টারে তমুকের শেল্টার, নো শেল্টার, এরা হচ্ছে শুধু নিজের ভালোটা বোঝে। ভয়ে ভাঙড়, ভয়ে ভাটপাড়া, ফের অশান্তি ফিরল ভাটপাড়ায়, ফের চলল গুলি। ভাটপাড়ায় একেবারে ভর দুপুরে চলল গুলি। রেল কোয়ার্টারের কাছে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই ঘিরেই এই গুলি বলে মনে করা হচ্ছে। দুটি বাইকে এসে পরপর গুলি চালায় 6 থেকে 7 জন দুষ্কৃতী। দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের যে দুপুর 2টোর সময় এই গুলি চলে ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায়। রবিবার ছুটির দিন ভর দুপুরে দুপুর 2টো নাগাদ আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকার 96 কোয়ার্টার এলাকা। এখানেই 2 রাউন্ড গুলি চলেছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2টি গুলির খোল উদ্ধার হয়েছে। এই মুহূর্তে ভাটপাড়া থানার পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছেন এবং যিনি ডিসি সেন্ট্রাল ইন্দ্রবতন ঝা তিনি এসছেন এবং তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। এটা একটা জনবহুল এলাকা, সেখানে আজকে দুপুর 2টো নাগাদ 6-7 জন দুষ্কৃতী আসে, তারা বাইকে করে আসে এবং গুলি চালায়। এবং তারা কোন পথ দিয়ে এসেছিল, কীভাবে এসেছিল সেটা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং কিছুদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলের জেরেই এই গুলি চালানো কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেবো যিনি কাউন্সিলর আছেন মিলি দত্তের সঙ্গে। এরকম একটা জনবহুল জায়গায় কারা গুলি চালান? এখন আমার কাছে টোটাল পরিষ্কার নয়। আমি এসে দেখি যে প্রশাসনের কাজ করছে। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা ব্যাপারটা টোটালটাই তদন্ত সাপেক্ষ। আমাদের যতদূর মনে হয় এটা বহিরাগতদের কাজ। যারা এসছেন এখানকার মানুষের বক্তব্য, তারাও তাদের চিনতে পারেননি, তারা মনে হয় বহিরাগত বাইরে। ডিসি সেন্ট্রাল তিনি এসেছিলেন ঘটনাস্থলে। কি হয়েছে কত? I cannot comment on anything. I have come here as DCDD. Thank you. এই যে এলাকা, যেটা আমি কবিরকে দেখাতে বলবো, একেবারে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন লাগো, অর্থাৎ নৈহাটি এবং ভাটপাড়ার সীমান্তবর্তী এলাকা। এইখানে আশপাশে কোনো সিসিটিভি নেই এবং আশপাশে সিসিটিভি ফুটেজও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কেন গুলি চললো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল এবং 2 দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, এবং সেই এলাকা দখলের লড়াইয়ের যে গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের ঘটনার পর এটা কি পাল্টা কোনো হামলার পরিকল্পনা ছিল, সমস্ত দিক পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করার ফতোয়া দিলেন দাসপুরের বিজেপি নেতা। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা জোড়া ফুলে ভোট দিতে গেলে বন্দি করে রাখুন। জোড়া ফুলে ভোট দিতে গেলে স্ত্রীকে ঘরবন্দি করে রাখুন স্বামীরা। জোড়া ফুলে নয়, পদ্মে ভোট দিতে হবে, বেফাঁস মন্তব্য করেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। আপনারা শুনলেন দাসপুরের বিজেপি নেতা এই ফতোয়া দিয়ে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখুন। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা জোড়া ফুলে ভোট দিতে গেলে ঘরবন্দি করে রাখুন। জোড়া ফুলে ভোট দিতে গেলে স্ত্রীকে ঘরবন্দি করে রাখুন স্বামীরা। এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা। মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার, তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি, মানে ফরমান দিচ্ছে, অনুরোধ তো নয়, যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন। যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয়, তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয়। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা। আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি, নারী বিরোধী এরা। যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার, তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে, প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব।
তাহলে ভারতীয় জনতা পার্টি আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন সেইটা আপনারা চান না। বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার তো বঞ্চনা করেইছে। বাংলাকে একবারই প্রাপ্য টাকাটা দেয়নি। সে জিএসটির মাধ্যমে যে টাকা কিংবা আপনার যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা ডেভলিউশন অফ ট্যাক্সেস মাধ্যমে বলুন, বঞ্চনা, আর্থিক বঞ্চনা করেই গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।